সিলেটের জাফলংয়ে সুপেয় পানির ভয়াবহ সংকটে পর্যটক স্থানীয়রা। পাথুরে মাটি আর টিলা বৃষ্টিতে এলাকায় অতিরিক্ত ব্যয়ের কারণে স্থাপন হচ্ছে না পর্যাপ্ত টিউবওয়েল। অনেকেই পান করছেন নদীর পানি। নির্বাচনের পর নতুন সরকারের কাছে দীর্ঘদিনের এই সংকট নিরসনের জোরালো দাবি স্থানীয়দের। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 2 থেকে 3 হাজার টাকায় পিকআপ ভ্যান ভাড়া করে পিয়াইন নদী থেকে আনা হয় খাবার পানি। এরপর কলসি প্রতি বিক্রি হয় 10 থেকে 20 টাকায়। সিলেটের জাফলং এলাকার কালীনগর, রহমতপুর, গুচ্ছগ্রাম, শান্তিনগর ও সোনাটিলা সহ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে চলছে এমন দুরবস্থা। শুষ্ক মৌসুমে গভীর নলকূপ থেকে পাওয়া যায় না পানি। রান্না, খাওয়া ও দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে নদীর পানি। আমাকে পানির সমস্যা, যে কোনো সরকার যাক, আমাকে পানি দরকার, আমরা পানি চাই। কিছু মানুষের দেখা যায় যে টিয়া দেয় কি নাই না খাইতে পারে, কিছু মানুষের টিয়া পয়সা নাই কি নাই না খাইতে পারে না। আমরা টাকা পয়সা লাগে আমরা কিনেও খাইতে পারতাছি না, আমরা খুবই কষ্ট হইতাছে। প্রতিটা বাড়িতে যাতে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়, আমরা যাতে বিশুদ্ধ পানির ব্যবহার করতে পারি। সংকট নিরসনের আশ্বাস এই প্রকৌশলীর। মিনি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতেছি। প্রত্যেকটা ট্রিটমেন্ট প্ল্যান্টের আওতায় 5 কিলোমিটারের অধিক পরিমাণ জায়গা আমাদের কাভারেজের মধ্যে আসবে। এইভাবে আমরা চেষ্টা করতেছি যে এই এলাকার বিকল্প আধুনিকায়ন প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানির একটা ব্যবস্থা করা। নির্বাচনের পর এ এলাকার পানি সংকট দূর করতে দ্রুত এগিয়ে আসবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।